কত পনির নিয়ে এসছে। ও মামা, দেখুন না আপনার ছেলে কত পনির নিয়ে এসছে। কি বানানো যায় বলুন তো? তাহলে বৌমা আজ বানানো যাক নিরামিষ পনির। প্রথমেই পনিরটাকে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিয়ে উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আবারও সেমভাবে আলুটাকেও চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিয়ে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবারে পনিরগুলোর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে হালকা করে মেখে নিতে হবে। তারপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো পনিরগুলো দিয়ে আস্তে আস্তে করে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একটু লালচে ভাব হলে একটা পাত্রে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকেও সেমভাবে পনিরের মতন লালচে ভাব হয়ে এলেই একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। টমেটো, আদা, চালমগজ, কাজু বাদাম পেস্ট করে নিতে হবে। ফোড়নে দিয়ে দিতে হবে গরম মশলা, তেজপাতা। হালকা নাড়াচাড়া করে মিক্সারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও ঢাকা দিতে হবে। এবার ঢাকনাটা খুলে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে রেডি আমাদের নিরামিষ পনিরের তরকারি। চলো বৌমাকে তো টেস্ট করা। কেমন, ভালো তো? দারুণ।